আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর ডান হাত কানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা, নবীর বাম হাত কানা বাবকে ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চলাও। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে। আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনি ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা দেখলো ওই বহাইরা রহিমের ছেলে। সে বলল, ভাই আমি আব্বার মুখে শুনেছিলাম। পাড়ার ছেলেরা বললো, সব বাদ দে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নিয়ে আসতে হবে। নিয়ে আসলে ওর সাইডে দাঁড়িয়ে থাকলে আর রৌদ্র লাগবে না। ওকে আজ যেমন মেঘের টুকরাতে ছায়া করছে, আগামী কালও করবে। এইভাবে বাপজি রাসূলুল্লাহর বাপজি কিছু অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক বাপজি কিছু ঘটনা মানুষেরা বাপজি দেখে চলে। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা শরীফ মক্কা নগরে আছে। ওখানে একটা পাথর বাপজি দামি পাথর আছে। পাথরটার নাম হাজার আসওয়াদ। নাম শুনি নাই আমরা? অনেকে আমরা ছবি তো দেখতে পাই ওই হাজার আসওয়াদ পাথরটা। ওই পাথরটা জান্নাতি পাথর। ওই পাথরটা হাজী সাহেবরা হজ করতে গেলে চুমা খায়। হাজী ইশারা করে যদি খুব ভিড় হয়, আল্লাহ রাসূল বলেন গুনাহগার মানুষের গুনাহকে ওই পাথরের চুম্বকের মতো টেনে নেয়। সে খালিস নিয়াতে যদি সে হজ করতে যায় ওই জায়গায়, ওই হাজার আসওয়াদ ওই পাথরটা বাপজি রাসূলুল্লাহর জামানায় বিশ্ব নবী তখন বাচ্চা ছেলে, 8 বছর বয়স। নবীজির বাপজি আপন দাদা আব্দুল মুত্তালিব, উনি কাবা শরীফের মুত্তালি ছিলেন, দেখাশোনা করার দায়িত্ব ছিল ওনার। ওই সময় ওই পাথরটাকে বাপজি সরিয়ে কাজ করছিলেন ওখানে। কাজ করার পর এবার পাথরটা তার নির্ধারিত জায়গায় রাখবে কে? আব্দুল মুত্তালিব দেখলেন মক্কা নগরে 4টা বড় বড় নেতা আছে, গোত্রের বড় বড় নেতা। একটা নেতাকে ডাক দিয়ে বলেন, ভাই এই পাথরটা আপনি সরান, এখান থেকে নিয়ে গিয়ে ওই জায়গা রাখেন। হঠাৎ করে বাপজি আরো 3 সাইড থেকে 3 বড় দাঁড়িয়ে তারা চিৎকার করে বলল, এই আব্দুল মুত্তালিব, ওর যদি 1000 যদি লোক থাকে, আমারও 2000 লোক আছে। ওই গোত্রের বড় নেতা, আমিও তো অমুক গোত্রের বড় নেতা। এই পাথর ও সরাবে না, আমি সরাবো, আমি হকদার। এইভাবে 4টা মোড়ল 4 জনাই দাবি করলো। মক্কা নগরকে জাহিলিয়াতের যুগ বলা হতো সে সময়। মানুষ অন্ধকারে বাপজি ছায়া ছিল, তার মানে এরকম লাইটিং ছিল না তা নয়, আলো টালোর যে ব্যবস্থা ছিল তা নয়, ইসলামের যে জ্ঞান সেই দিক দিয়ে বাপজি পুরো অন্ধকার ছিল। ছোট খাটো ঝামেলাকে কেন্দ্র করে মক্কার লোকেরা তারা 15 বছর 20 বছর পর্যন্ত বাপজি টেনে নিয়ে যেত, মিটাতো না, যেটা বর্তমান এখন চলে আসছে। নবী বলেছেন জাহিলিয়াতের যুগে আমি আসার আগে ওই মক্কার লোকেদের ভিতরে যে খারাপি গুণগুলো ছিল, ওই সব খারাপি গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দিবে, ওই জাহিলিয়াতের যুগের মতো চলে যাবে। সেই সময় মানুষেরা বাপজি তারা মীমাংসা করার কথা বলতো না। আমার বিশ্ব নবীজির দাদা দেখলেন এই পাথর তো সরানো যায় না, এ তো 4 মুড়ুলি ঝামেলা করছে, কাকে বলা যায়? এভাবে 1 নয় 2 নয় 17 দিন ধরে বাপজি ঝামেলা মিটাতে পারে। 18 দিনকার দিন সন্ধ্যার দিকে বাড়ি গিয়েছেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। রাসূলুল্লাহ দেখলেন তার দাদা বেশ কয়েকদিন থেকে মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা ভারী। 8 বছরের পয়গম্বর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো দাদু ভাই, আমি কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভারী, কি ব্যাপার? বাড়ি আসছো মন ভারী করে কেন? ডাক দিয়ে বলছেন, দাদু ভাই, ওই কাবা শরীফের হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে গন্ডগোল চলছে। 4 মুড়লে দাবি করছে যে আমি সরাবো,
ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, এই নিয়ে আমি ঝামেলায় পড়ে আছি, আমি মীমাংসা আনতে পারি। আমার বিশ্ব নবী বলেন দাদু কালকে আমাকে নিয়ে যান। সকালবেলায় বিশ্ব নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে। আপনারা যেমন বসে আছেন এভাবে তিন দিকে তিন রকমের মানুষ আপনার আলাদা আলাদা বসে আছে। তো রসুলের বাপজি আব্দুল মুতালিবের জামানায় চার মোড়ল তার দলবল অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে বাপজি বসে আছে, মানে ঝামেলা করবে ওরা, সব বাহুর বল শক্তি দেখাবে। বিশ্ব নবীকে বললেন আপনারা চারজনাই পাথর সরাবেন? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললেন আজকে আপনারা বাড়ি চলে যান, আমার দাদু বিচার করেছে কয়েকদিন ধরে মীমাংসা আনতে পারেনি। আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা ছোট থেকে নবীর চরিত্র দেখেছিলেন যে উনি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কড়া কথা বলে না, এবং কারোর সঙ্গে ঝামেলাও করে না। আমার বিশ্ব নবীর ব্যবহার চারিদিকে আস্তে আস্তে বাপজি প্রচার হচ্ছিল। তো ডাক দিয়ে নবী বলেন আগামী কালকে আপনারা সকালবেলা এসে এই হাজরা আসওয়াদে যে হাত দিবে প্রথমে ওই ব্যক্তি পাথরটাকে সরাবে। বলে তাই? বলে হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে সবাইকে বাড়ি গিয়ে বিছানায় শোয়া লাগবে। আপনারা সকলেই জানেন বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে কেউ মক্কার লোকেরা কেউ জানে না, অথচ জিবরিল আলাইহিস সালাম তিনি বুরাক নিয়ে এসে নবীকে চেপে নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে বাপজি বুরাকটাকে বেঁধে রেখে ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে যাচ্ছে। প্রতিটা দরজাতে যাচ্ছেন আর প্রতিটা আসমানের দরজা একটা করে আছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন দরজা খুলুন। ভিতর থেকে ফেরেশতা বললেন এই দরজায় তালা মারা আছে, খোলা হবে না। বলে কেন? বলে একজন ব্যক্তির জন্য খোলা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ডাক দিয়ে জিবরিল বলেন ইনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন। এইভাবে বাপজি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলে ওখান থেকে আবার একটা স্টেজ আসলো, সিংহাসন সিঁড়ি, যেটাকে রফরাফ বলা হয়। ওতে নবী চাপলেন, জিবরিল গেলেন না। ওখান থেকে আরশে আজিমে গেলে আল্লাহর সাথে দেখা করলেন। অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। রাসূল এসে বাপজি আবার সকালবেলায় মসজিদে গিয়ে মেরাজের ঘটনা শোনাছিলেন। মক্কার লোকেরা কেউ জানে না, অথচ এতটা লম্বা সফর করছে। লাস্টে মক্কার বেঈমান আবু জেহেলরা তারা নবীকে বলেছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে এতটা রাস্তা তুমি গেলে, বাইতুল মুকাদ্দাস গেলে, মসজিদে হারাম থেকে নিয়ে বুরাকে চেপে, এই গোটা রাস্তার মধ্যে মক্কার কোন লোকের সাথে তোমার দেখা হয়েছিল? কথাটা একটু ভালো করে কান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে বাপজি নাই, বাহির থেকে দাঁড়িয়ে আবু জেহেল, উতবা, সাইবা ডাক দিয়ে বলছে যে মক্কা থেকে মদিনায় যখন নয় বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলে রাত্রিবেলায়, এই রাত্রি যেতে গিয়ে কোন লোকের সাথে তোমার দেখা হয়েছে? যদি দেখা হয় তারা যদি সাক্ষী দেয় যে হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল মেরাজে, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন মক্কা নগরে যাও, খাজরা বলে একটা বংশ রয়েছে, হাদিসে এসেছে। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, নাজরা খাজরা এসব বংশের নাম। ডাক দিয়ে বললেন রাসূল যে খাজরা বংশের 10টা লোক, তারা বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাদের সঙ্গে আমার আসার সময় দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওদের আসতে প্রায় এখনো 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা বললে দেখ পাগল কি বলে। খাজরা বংশের লোকের কাছে খোঁজ নিল যে তোমাদের এই ওই বংশ থেকে কি 10টা লোক গিয়েছে বাইতুল মুকাদ্দাসে? ওই এলাকায় বলে হ্যাঁ আজ তো বেশ কয়েকদিন হয়ে গেল তারা ব্যবসা করতে গিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বাপজি শোনানো হলো। ওরা 14 দিন পর বাড়ি ফিরল। রাসূলের ব্যাপারে আবু জেহেল জিজ্ঞাসা করলো
যে 14 দিন আগে তোমাদের সাথে কি বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলা দেখা হয়েছিল? তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল, শুধু তা নয় তারা আমার সঙ্গে কথা বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত প্রমাণ পাওয়ার পরও কাফের আবু জেহেল, উতবা, সাইবারা তারা মানেনি। এখন এই যে নবী এতটা দীর্ঘ রাস্তা গেলে, এ আল্লাহই ভালো জানেন বাপজি, তাদের যে যেখানে ছিল তাকে সেই অবস্থাতে রেখে দিয়েছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললে, তোমরা আজকে রাত্রিবেলা গিয়ে বাড়িতে গিয়ে শোবা, সকালবেলা যে সে কাবা শরীফে হাজরা আসওয়াদে হাত দিবে সেই ব্যক্তি পাথরখানা সরাবে। চার মোড়ল বলল, খুব ভালো কথা। এরা সবাই চলে গিয়েছে, বিছানায় শুয়েছে। আল্লাহ তাদের প্রতিটা মানুষের চোখে ঘুম দিয়ে দিয়েছে। সারা পৃথিবীর নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরদি নবী আমার রাত্রিবেলা ওনার দাদা আব্দুল মুত্তালিবের গলা ধরে বাপজি শুয়েছিলেন। ভোরবেলা বিশ্ব নবীজি কখন বিছানা থেকে উঠে গিয়েছেন আব্দুল মুত্তালিব তিনি জানেন না। ঘুম থেকে জাগার পর রাসূলকে বাপজি বিছানায় খুঁজে দেখেন রাসূলুল্লাহ বিছানায় শুয়ে নাই। বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নবীজিকে দেখতে পায় নাই। সকালবেলায় আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দেখেন বাবা 6 বছরের বাপ যে বিশ্ব নবী নয়, 8 বছরের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই পাথরখানা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার 4টে বড় বড় নেতা তাদের ঘুম ভেঙেছে। ওরা সবাই বলে তাড়াতাড়ি দৌড়ে চল, না হলে আমরা পাবো না। সবাই গিয়ে বাপজি দেখছেন রাসূলুল্লাহ পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে। মক্কার লোকেরা, নেতারা, 4 জোড়া নেতায় চুপচাপ দাঁড়িয়ে। নবী বললেন, ভাই বলুন কে এই পাথরটা সরাবে? ওরা বলল, কথা অনুযায়ী তুমি তো পাচ্ছ, তুমি হকদার, যে আগে আসবে সেই পাবে বলেছিলেন। আমার বিশ্ব নবী বললেন, তাহলে আপনারা ওখানে বসুন। 4 জনা বসে পড়লে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি আশ্চর্য হয়ে গেলেন যে 8 বছরের ছেলে নাতি আমার, আমিও জানতে পারি না কখন উঠে এসেছে এখানে। আমার রাসূলুল্লাহ বললেন, দাদা ওই চাদরটা নিয়ে এসে, চাদর একটা নিয়ে এসে চাদর উপরে তারা বিশ্ব নবী আর বিশ্ব নবীর দাদা দুজনাই পাথরটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসালেন চাদরের উপরে। বসানোর পরে রহমতের নবী 4 নেতাকে ডেকে বললেন, চাচা এবার আপনারা আসুন। আপনারা এসে 4 জনায় 4 দিকে আর চাদর ধরুন, ধরে 4 দিকের চাদরের কোনা ধরে আপনারা ওই জায়গায় যেখানে ছিল সেখানে রাখেন। এরা 4 জনায় বাপজি নিয়ে এসে বাপজি রেখে দেওয়ার পরে রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন। যেই ঝামেলাটা 18 দিন ধরে বাপজি মীমাংসা করতে পারে নাই, সবাই মারবো ধরবে এরকম বাপজি হইতে হচ্ছিল, আমার বিশ্ব নবী এসে একদিনই বাপজি মীমাংসা করে দিল। 4 জনে আনন্দ পেলে। লোকেরা সবাই বলাবলি করতে লাগলো, এই ছেলেটা নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। তখনও নবী তা মানুষ জানে না। এবার লোকেরা বলাবলি করতে লাগলো, ভাই আব্দুল মুত্তালিবের ছেলে জন্ম নিয়েছে কবে গো? তখন তোর বাপজি এখনকার মতন খাতা কলমে লিখে রাখতো না। সে সময় মানুষ তো বেশিরভাগ মূর্খ ছিল। আজ থেকে বাপজি এই যে সব বয়স্ক যে বাপজিরা আছে, এই যে এনআরসি হবে হবে বলে বাপজি যে প্রচার শুরু হয়েছে আবার, এখন অনেকে বাপজি জন্ম সার্টিফিকেট খুঁজছে। কেউ বলছে যে তার মাকে, যে মা আমার জন্ম হয়েছে কবে তুমি বলতে পারবা? বলে না বাবা আমার অসম্ভব না। 100টা লোকের মধ্যে 95 জনাই বলছে জানিনি। তার জন্মদাতা বাপ জন্ম দুঃখিন মা বলতে পারছে না, আমার মা তাও বলতে পারছে না। কিন্তু বর্তমান বাপ যে এখন পড়া না জানলো, তার ছেলে জন্ম নিলে খাতা কলম নিয়ে যে পাশের বাড়ির যারা পড়া জানে তাকে যে বলছে, ভাই লিখ তো রে, আমার ছেলে অমুক গতকালকে এতটা সময় হয়েছে। এমনকি ছেলে হাঁটতে শিখলো বাপজি সেটাও লিখে রাখছে।
কিন্তু সেই সময় তো বাপজার লেখালেখির ব্যাপারটা ছিল না, বেশিরভাগ লোক বাপজি অশিক্ষিত ছিল। তাই রাসূলুল্লাহর বাপজির জন্মের ব্যাপারে জিজ্ঞাসা হলো যে কবে জন্ম নিয়েছে। তখন কেউ বলছে 6 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। এই চারটি বাপজি রিওয়ায়াত এসেছে একতলা। কেউ যদি বলে যে 6 তারিখে জন্ম নিয়েছে, আপনি তার সাথে ঝামেলা করতে পারবেন না। কেউ যদি বলে 12 তারিখে, আপনি এটাও ঝামেলা করতে পারবেন না। বাপজি আমার সোনা লালেরা, তা আমরা এই রাসূলের জন্মদিন, যে রাসূলকে আমরা পেয়েছি, আমাদের জন্মদিনটা উপলক্ষ করছি, এটা বড় কথা নয়। আমাদের কথা যে রাসূলুল্লাহ আসার পরে আমরা দামি উম্মত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত যদি বাপজি আমরা রাসূলকে যদি না পেতাম, সব নবীর উম্মতের চেয়ে আমরা দামি হতে পারতাম বাপজি? একটু কথা বলুন। অথচ সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, আবার মতান্তরে বলেছেন 2,24,000 নবী রাসূল। সবাই বাপজি কিয়ামতের ময়দানে প্রতিটা নবী রাসূল, সব নবী রাসূলরা জান্নাতি না জাহান্নামী? একটু কথা বলে। সবাই জান্নাতি, কোন নবী রাসূলের গুনাহ নাই, তারা বেগুনাহ, তারা নিষ্পাপ। তো প্রতিটা নবীর উম্মত সবাই জান্নাতি হবে না বাপ। কিছু উম্মত জান্নাতি হবে, কিছু উম্মত জাহান্নামী হবে। যারা জান্নাতি উম্মত হবে নবী, প্রতিটা জান্নাতি উম্মত তারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে। আদম আলাইহিস সালামের কিছু উম্মত জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। জান্নাতীরা তারা আদম নবীর পেছনে তারা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। ওইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, প্রতিটা নবী বাপজি তার উম্মতরা কিছু যারা জান্নাতি হবে, তারা সার্টিফিকেট নিয়ে পেছনে আপনা আপন নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। ইজতেমা হয়, কিছু কয়েক বছর আগে ডোমকুলে ইজতেমা হলো। আমরা ইজতেমা থেকে দেখেছি, ইজতেমার প্যান্ডেলের ভিতর মানুষ সবাই বসা, কিন্তু খুঁটিয়াতে উপরে বাপজি ব্যানার দেওয়া আছে, এটা জঙ্গিপুর, এটা সাইথিয়া, লেখা আছে কান্দি, মানে কান্দির মানুষ ওখানে বসে আছে। মানুষ এদিক ওদিক গেলে যেন ব্যানার দেখে যেন চিনতে পারে। তো প্রতিটা নবীর উম্মত তারা যারা জান্নাতি, তারা সব নবীর নাম আর সার্টিফিকেটে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা নবীর উম্মত বলবে নগো নবী চলুন জান্নাতে। সবাই তারা বাপজি পেছন দিকে ঘুরে তাকাবেন। উম্মতরা বলবে নবী গো আপনারা এই দিকে কেন তাকানো বললেন? প্রতিটা নবী ডাক দিয়ে বলবেন শোনো, আমরা এবং তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ পর্যন্ত? বলে ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে, তার আগে কোন নবীর উম্মত তারা জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবীকে পাওয়ার কারণে এই রাসূল বাপজি অত্যন্ত দামি। এই দামি এমনি হয় নাই, রাসূলের বাপজি চরিত্র। এই যে আজকে আলোচনা নবীজির বাপজি চরিত্র নিয়ে আলোচনা, এটা হচ্ছে মেন কথা। রাসূল কিভাবে চলেছে, নবী কি শিক্ষা দিয়েছেন উম্মত উম্মতিদেরকে। আমার বিশ্ব রাসূল বাপজি এমনি এমনি দাবি হয় নাই। প্রতিটা নবী বেশিরভাগ তার কওমের উপর রাগ করে থাকতে না পেরে অনেক নবী রাসূল তার কওমের জন্য বদদোয়া করেছে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বলেছেন আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কিন্তু আপনার আমার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদোয়া করেন না। আমার রাসূলকে মেরেছে কাফেরেরা, আমার বিশ্ব নবী হাতখানা ধরে বলছেন চাচা আপনার হাতে মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি অবাক যে আমি ওকে মারলাম, ও আমাকে গালিগালাজ কিছু না দিয়ে রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে, হাতখানা ধরে ইহুদির হাতে চুমা দিয়ে বলছে চাচা বুঝি আপনার হাতে ব্যথা হলো আমাকে মারতে গিয়ে? ইহুদি সাদা হাতে রাসূলের পা ধরে ক্ষমা চেয়ে কলমা পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের এত সুন্দর ব্যবহার, নবী শুধু মুখে বলেছে তা নয়,
নবী যেটা বাপজি করেছেন সেটাই বলেছেন, সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন রহমতের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের চরিত্র আল্লাহ নিজে বলছেন আমি অতি উত্তম করে চরিত্রে অধিক করে আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবীর উপর দিয়ে মহান চরিত্র মানুষ আর দ্বিতীয় কেউ নেই। এই আমার রহমতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার এত সুন্দর ব্যবহার ছিল। এই দরদি নবী ইন্তেকাল করার 3 দিন আগেকার কথা বলি। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবী ইন্তেকাল করার আগে নবীর মাথার যন্ত্রণায় ব্যথায় একদিন নয় 2 দিন নয় নবী আমার 13 দিন বিছানাগত হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন। রাসূল জিন্দা অবস্থায় মৃত্যুর আগে নবী 17 ওয়াক্তের ফরজ নামাজ, এই যে এশার নামাজ আমরা পড়লাম এক ওয়াক্ত, ফজর আর এক ওয়াক্ত, যোহর আর এক ওয়াক্ত, এইভাবে নবী আমার জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজে রাসূল তিনি ইমামতি করতে পারেননি। নবী একাই নামাজ পড়েছেন ইশারায়। নবীজির মসজিদে গিয়ে সাহাবাদের সামনে ইমামতি করতে পারেন। আর সাহাবারা জানতেন রাসূলকে পেছন করে ইমামতি করার যোগ্য আমাদের কারণে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির বাপজি মাথার যন্ত্রণা যখন খুবই বেশি হয়ে গেল, সাহাবায়ে কেরামরা তারা নামাজের টাইমের আগে নয় শুধু আযান শুনলে হাইয়া আলা সালাহ সাহাবা মুয়াজ্জিন আযান দিলে যে যেখানেই সাহাবারা থাকতেন দৌড়াতে নামাজের জন্য। বিশ্ব নবী দরদি নবীর সাহাবারা মসজিদের ভিতরে গিয়ে বাপজি আমাদের মতন গোল টিপ করতেন না। আমাদের তো এখন গোল টিপ হয় বাপ, এই মৌলভী বলেন আর হাজী বলেন সব একই খাতায় আমাদের নাম চলে গিয়েছে। ওই ইমাম সাহেবকে দেখা যাচ্ছে বাপজি ওই মসজিদের বারান্দায় কিংবা মসজিদের ভিতরে বাপজি দেখা যায় একটা ফ্যান চালিয়ে দিয়ে 8-9টা লোক নিয়ে গল্প চলছে। যদি আবার বলা হয়েছে যে ভাই গল্প করছেন, বলে গল্প করছি না তো, এমনি কথা গাছ। একটা মানুষ 10 জনায় এক জায়গায় বসলে 5টা কথা ভালো বলতে গিয়ে আর একটা কথা বাড়তি ফজল চলে আসে। সাহাবারা গল্প করতেন না, নামাজের টাইমের আযান শুনি তারা গিয়ে প্রথম কাতার ভর্তি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা রাসূলের সুন্নাতকে মানতেন। সামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথা কান দিয়ে শুনতেন আর সেটাই সাথে সাথে আমলে পরিণত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা সামনে কাতার দ্বিতীয় কাতার এইভাবে বাপজি পূরণ করে বসতেন। রাসূলের মসজিদে নববী আর নবীজির ঘর পাশাপাশি, একটা দেওয়ালে দরজায় দরজার এদিকে রাসূলের ঘর আর ওইদিকে দরজা খুলে চলে গেলে বাপজি মসজিদে নববী। আমার বিশ্ব নবী রহমতের নবী সাহাবায়ে কেরামরা জামাতে দাঁড়াতেন আর রাসূলের টাইম হলে ঠিক দরজা খুলে নামাজ পড়তে চলে যেতেন হুজরাখানা থেকে। সাহাবায়ে কেরাম সকলেই বসা, আসরের নামাজের সময় টাইম পার হতে চলেছে, একটা টাইম ছিল যে টাইমে নামাজ পড়বে, তার টাইম বেশ পার হতে চললো। নবী কেন আসে না? সব সাহাবারা নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজায় গিয়ে চিৎকার করে ইয়া নবী রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো নবী, এই বলে ডাকলে বেয়াদবি হতো। তা নবী দরজার গুড়িতে গিয়ে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তরটা দিলে রহমতের নবী দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন, আয়েশা দরজাটা একটু খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খানা বাপজি খুলে দিলেন। নবী বলেন, আয়েশা একটু তুমি আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন। নবী আমার একা শুয়ে আছেন, সাহাবারা বাপজি নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম পার হতে চলো, নবী আপনি কেন ইমামতি করতে যান নাই? নবীজির পাশে ডান পাশে বাপজি মুরব্বি সাহাবা আবু বকর তিনি বাপজি বসে আছেন।
ফেল ফেল করে নবীজির বাপজি চেহারার দিকে যে আবু বকর নবীর হাতখানা বাপজি ধরে নাড়তেছেন। আল্লাহর দরদি নবীর চোখের খোলা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেন। আমার আবু বকর নবীজির কান্না দিকে বাপজি আবু বকর আর থাকতে পারেন না। আবু বকর তিনি কান্না শুরু করে দিলেন। নবী বলেন, আবু বকর তুমি কান্না করেছো কেন বলো রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি মনে হয় আপনি কোন ব্যথায় ব্যথিত হয়ে আছেন। নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী নিজ হাতে আবু বকরের বাপজি চোখের পানিটা বাপজি মুছাছেন আর বলেন, ওরে আবু বকর আমি আসরের নামাজ আজকে আমি ইমামতি করতে পারবো না। আবু বকর যাও, সাহাবারা তোমরা আসরের নামাজটা তোমরা পড়ে নাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির বাম পাশে ছিলেন। আস্তে করে বাপজি আওয়াজ দিয়ে বলেন, নবী গো আপনি যাবেন না? বলে না। নবীজির সাহাবা উমর ডাক দিয়ে বলেন, নবী তাহলে আপনি একটু বলে দেন আসরের নামাজের ইমামতি কে করবেন একটু বলো। আল্লাহর দরদি নবী আমার আস্তে করে বলেন, ওগো সাহাবা উমর শুনে নাও, আজকে মসজিদের আসরের ফরজ নামাজের ইমামতি করবেন আবু বকর। হযরতে আবু বকর বাপজি আরো কান্নার বাপজি আপনার আওয়াজ বানিয়ে দিলেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানে ধরে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি আবু বকরের নামটা করেন না। আবু বকরের দিলটা নরম, এত নরম স্বভাব। আবু বকর হয়তো ইমামতি করতে গিয়ে আবু বকর হয়তো বেহুশ হয়ে পড়ে যাবেন। নবী গো আপনার কান্না দেখে দেখুন সব সাহাবার আগে আবু বকর কান্না করতেছে। ওগো আল্লাহর নবী যে আপনি ওমরকে অনুমতি দেন, ওমর ইমামতি করবে, ওমরের দিলটা শক্ত। আল্লাহর নবী বলেন, ওরে আলী তুমি আমার কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি তোমার বিয়ে দিয়েছি। ওরে আলী তুমি আমার জামাই। আলী শুনেন আমি পয়গম্বর, আমি জবান দিয়ে বের করেছি আমার আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো ওমর আমি আর জিন্দা অবস্থায় রাসূলুল্লাহকে আর মনে হয় ইমাম হিসাবে পাবো না। এটা আবু বকর অনুভব করে নিয়েছে। নবী বলেন, আবু বকর যাও ইমামতি করো। আবু বকর তিনি নামাজে গিয়ে দাঁড়ালেন। বিশ্ব নবী বলেন, আয়েশা রে দরজাটা খুলে দাও, কে নামাজ পড়ায় একটু আমি দেখি। আয়েশা দরজা খুলে বলছেন, ওগো রাসূল আমার আব্বাজান ইমামতি করছে, আপনার বন্ধু আবু বকর আমার আব্বাজান দাঁড়িয়েছেন ইমামতিতে। আমার বিশ্ব নবী বললেন, ভালো করেছে। এইভাবে নবীজির জীবদ্দশায় নবী জিন্দা অবস্থায় ইন্তেকাল করার আগে রাসূলের বন্ধু আবু বকর তিনি 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছেন। আমার বিশ্ব রাসূল একেবারে মৃত্যুর 3 দিন আগে হাজার হাজার বাপজি সাহাবায়ে কেরাম সব নবীর অসুস্থ শুনে সবাই নবীজিকে দেখতে গিয়েছেন। সাহাবা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি সব সাহাবারা বসাও। আল্লাহ রাসূল উঠে একাই বসতে পারেন না। দরদের নবী রহমতের নবী আমার বিশ্ব নবীজি সেই জায়গায় সাহাবায়ে কেরামরা সকলকে বাপজি দেখলেন। নবী আমার নবীজি